10 মিনিটের মধ্যে সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে ফেললাম। এটা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত তৃপ্তি করে খেতে পারবেন। বাসায় একবার বানিয়ে খাওয়ার পর আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এত মজা হয় এটা, আমি তো অনায়াসে 1 প্লেট ভাত তৃপ্তি করে খেয়েছি। আমার কাছে এটা এতটা মজা হয়েছে যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার না করে পারলাম না। যদিও আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমি নিজেও রান্না বান্না পারি না, তবে এটা খাওয়ার পর আমি এটা পুরো প্রেমে পড়ে গিয়েছি, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যাই হোক, এই রেসিপিটা বানানোর জন্য আমি 4টা রসুন, 2টা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, 4টা শুকনো মরিচ, একটা টমেটো আর একটা লেবু নিয়েছি। যদিও পুরো লেবুটা লাগবে না, তো যাই হোক, এখন হচ্ছে অফ ক্যামেরায় আমি এই সব কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি, মরিচটাও কেটে নিয়েছি আর লেবুটাও কেটে নিয়েছি। আমি এতটুকু লেবু দিব। আর এখানে হচ্ছে রসুনের খোসা ছেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি শিলপাটায় এই রসুনটা একটু থেতো করে নিব, মানে একদম নিমিষ করে বাটা যাবে না, একটু থেতো করে নিব যাতে একটু আস্ত আস্ত থাকে। তো এই তো আমার রসুনটা কিন্তু থেতো করা হয়ে গেছে। আমি এই অবস্থা রসুনটা রাখবো। আর এখন হচ্ছে একটা বাটিতে রসুনটা তুলে নিচ্ছি। এখন আমি এই রসুনের মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর লেবুর রস দিয়ে মেরিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। সামান্য একটু পানিও দেব। এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি দিতে হবে, কিন্তু আমি যখন পানি ঢালতেছিলাম তো পানিটা একটু বেশি পড়ে গিয়েছিল। সামান্য পানি দিলে ভালো হয়, তো পানি বেশি পাওয়ার কারণে হচ্ছে আমার অনেকক্ষণ জাল দিতে হয়েছে। যাই হোক, এটা হচ্ছে আমি মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর এখন হচ্ছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নিব। পেঁয়াজ আর টমেটোটা যখন একটু ভাজা ভাজা হবে তখন হচ্ছে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিব। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি কিন্তু আজকে চিকেন ভর্তার রেসিপিটা বানাতে চেয়েছিলাম, মানে এটা আমি ইউটিউবে দেখেছি, দেখার পরে বানাতে গিয়ে দেখি আমার বাসায় চিকেন নাই। তো ভাবলাম অন্য কিছু ট্রাই করি, তারপরে কিন্তু এই ভর্তাটা বানালাম। কিন্তু এটা যে এত মজা হবে কল্পনাও করতে পারিনি। তো এটা কিন্তু বানানোর সাথে সাথেই আমি আজকে খেতে বসেছি। আর এটা যখন বানাচ্ছি তখন কিন্তু সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার সময় আমি অন্য কোনো নাস্তা না খেয়ে সাথে সাথে ভাত খেয়েছি আজকে। এই ভর্তাটা দেখে আমার লোভ সামলাতে পারি নাই। যাই হোক, এই সব কিছু যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন কিন্তু আগে থেকে মেরিনেট করা সেই রসুনটা এখন দিয়ে দিলাম। আর এই রসুনটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হবে, না হলে কিন্তু এটা টেস্ট পাবেন না। যাই হোক, এটা হতে থাকুক। আর এদিকে হচ্ছে আমি 1 কাপ চা খেয়ে নেই। আর লেবু দিয়ে চা খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে লেবু দিয়ে চা খেতে। আর এটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভারও আসে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই তো কি সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। এত সুন্দর একটা স্মেল এসেছে, কি বলবো, মন চাচ্ছে এখনই ভাত খেতে বসে পড়ি। তো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে রাখবো। আর এই তো আমি একটা পিরিজে এটা সুন্দর করে একটু ডেকোরেশন করে নিব, দেখতে সুন্দর লাগবে। আর ডেকোরেশন করলে যে কোনো জিনিসও কিন্তু ভালো লাগে, দেখতে ভালো লাগে মানে খেতেও ভালো লাগে। এইটাই হচ্ছে ভর্তাটার ফাইনাল লুক। এটা হচ্ছে রসুনের ভর্তা, যেহেতু রসুনের পরিমাণটা বেশি দিয়েছে তাই রসুনের ভর্তা, কারণ এছাড়া আর কি নাম দেব। তো এই তো ফাইনাল লুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ভর্তাটা বানানোর শেষেই কিন্তু আমি খেতে বসেছি। আর এই তো আমি কিন্তু পুরো 1 প্লেট ভাত খেয়েছি। এটা দিয়ে এত মজা হয়েছে, বিশ্বাস করুন, একবার বানালে বুঝতে পারেন, মানে এত মজা লাগে কি বলবো। তো খেতে খেতেই আজকে বিদায়।